এবছর আমাদের দুর্গাপূজার প্রাককালে যে মায়েদের এবং বাচ্চাদের যে প্রত্যেক বছর নতুন জামা কাপড় এবং কিছু খাদ্য সামগ্রী তুলে দেই, সেই বিষয় নিয়েই আমরা এবছরও চলে আসলাম খাদ্য সামগ্রী এবং জামা কাপড় নিয়ে। এখানে থেকে আমাদের সাথে যোগাযোগ করেছিল এই অঞ্চলেরই একটি ভাই, গৌতম নায়েক। গৌতম এই অঞ্চলের মায়েদের নিয়ে বাচ্চাদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে এবং নিজে একজন শিক্ষক এবং শিক্ষকতার পরীক্ষাও দিয়েছে এবছর। আশা করি সে পাশ করবে এবং আগামী দিনে এই অঞ্চলের নাম উজ্জ্বল করবে। সেই গৌতমের প্রচেষ্টা এবং আমাদের সকলের সহযোগিতায় আজকে আমরা পটাশপুরের এই ছোট ছোট বাচ্চাদের মধ্যে এবং মায়েদের হাতে পুজোর উপহার তুলে দিতে চলেছি। আপনারা আমাদেরকে আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আপনাদের সকলের সাহায্য নিয়ে এবং নৈহাটির বড় মায়ের আশীর্বাদকে আমরা মাথায় নিয়ে এই মায়েদের হাতে এবং বাচ্চাদের হাতে এবছরের দুর্গাপূজার প্রাককালে কিছু আমাদের পক্ষ থেকে ক্ষুদ্র উপহার তুলে দিতে চলেছি। আমরা আমাদের অনুষ্ঠান এখন শুরু করব। গৌতমকে একটু ডেকে নেব। গৌতম, গৌতম একটু এসো, দাঁড়াও। গৌতমের কাছে আমি কিছু জিজ্ঞাসা করব। গৌতম, তুমি আমাদের সবুজ সাথী আরজিএস ফাউন্ডেশনের সাথে কিভাবে পরিচিতি পেলে? দেখেছিলাম তারপরে স্যারদেরকে আমি ফোন করলাম, একই কথাতেই হ্যাঁ বলেছি। একবারে প্রথমবারই ফোনে বসে আমরা সেখানে কাজ করবো। আচ্ছা গৌতম, আজকে আরেকটা জিনিস জিজ্ঞাসা করব। আজকে এই যে বাচ্চারা মায়েরা এসছে, তোমার এই পটাশপুরের কতটা গ্রামের থেকে এনারা এসছেন? গ্রামগুলোর নাম একটু বলো। বিশ্বনাথপুর আদিবাসী কলোনি, তারপরে অযোধ্যাপুর আদিবাসী কলোনি, কাকুন্দা আদিবাসী কলোনি। ঠিক আছে, এবার তুমি এইবার শিক্ষকের পরীক্ষায় বসেছিলে। আমরা বড় মায়ের কাছে কামনা করি তোমাকে সফলভাবে উত্তীর্ণ করুক এবং তুমি শিক্ষকতার চাকরি পাও, এটা আমরা মায়ের কাছে কামনা করি এবং তোমার উজ্জ্বল ভবিষ্যতেরও কামনা করছি। আর যে মায়ের আজকে ছোট বাচ্চাটি আছে, সেই মাকে প্রথমে পুজোর উপহার তুলে দিয়ে আমরা আমাদের আজকের কর্মসূচি শুরু করব। আজকে আমাদের এই পটাশপুরের প্রথম উপহার অন্নপূর্ণা দেবীর হাতে। ওনার মায়েরও, মা দুর্গারও আর এক নাম অন্নপূর্ণা। আর আজকে আমরা এই অঞ্চলের যাকে প্রথম উপহার তুলে দিচ্ছি তারও নাম অন্নপূর্ণা। তো বড় মায়ের আশীর্বাদ নিয়ে আর এক অন্নপূর্ণার শাড়ি আর এক অন্নপূর্ণার হাতে আমরা তুলে দিচ্ছি। তো তো বড় মায়ের জয়ধ্বনি দিয়ে আমরা আজকে আমাদের প্রোগ্রাম শুরু করছি। জয় বড় মা। দাও, পরের নাম ডাকো। কি নাম? গনি ঘোড়াই 26। আমলকি ঘোড়াই, ওই আমলকি। আমলকি ঘোড়াই, আমলকি 26। এদিকে ক্যামেরা না, ক্যামেরা আমাদের ওদিকে যেতে হবে। তারপরে সত্যবান সিং, সত্যবান সিং 24। সত্যবান সত্যবানকে দাও, সত্যবানকে বিস্কুট দাও। তারপরে সৌম্যদীপ, সৌম্যদীপ সৌম্যদীপকে মন্ডল, সৌম্যদীপ মন্ডল। এদের তো মাপে, ওই যে ছেলেদের তো মাপে ঠিকঠাক করে, এদের মধ্যে যদি মাপে ফুটে দিয়ে দেখি কি বেঁচে যায়, দেখছি। যেগুলো আসছে না সেগুলোকে গোল মাপ করে আলাদা করে। আচ্ছা তারপর বলো, তারপর বলো। অরূপ ঘোড়াই, অরূপ ঘোড়াই, অরূপ ঘোড়াই, অরূপ ঘোড়াই,
অরূপ কই তিরিশ আসেনি। আমার ইছে ও মামা বাড়ি থেকে বদল করে এসেছে। চেক নিয়েছিস ও মামার বাড়ি থেকে একটাও করে নিয়ে নাও। ও নিয়েছিল আগে। সুস্মিতা সিং সুস্মিতা 24 24 হ্যাঁ নাও নাও এক্ষুনি ছাড়ে দিবি এক্ষুনি ছাড়ে দিবি। যাও তারপরে বলো নাম কি? ওদের নাম আছে আশিস সিং এ সিং আরে কত? ওদের 32 সাইজ করে দেওয়া আচ্ছা আছে। একটু ওদেরকে সাইডে বসাও ছোট নয়, ওদের তোরা বাবা একটু সাইডে বস এটা বদল করতে হবে। এদের এখানে যারা আছে সবার হচ্ছে এই যাদের বয়স আছে তোমার বেরিয়ে যাও। যাদের কমপ্লিট হয়ে গেছে তারা জায়গা খালি করো। সারা বৃষ্টি পড়ছে তো কি নাম এর ওটা সাইড হয়ে যাও অ্যাটলিস্ট দুবার বলে রাখুন। নাম ছিল না ও বাড়িতে যখন ছিল না যেহেতু বললাম আমি ও তার আরে ওই চব্বিশের দাম আছে চব্বিশ দাও দাও কেক দাও কেক দাও নাও কেক নাও দাও আর তো বাকি আছে হয়ে গেছে না? এই কই এই ও পেয়েছে ওই এই বাচ্চাটা পেয়েছে এটা পেয়েছে তো আচ্ছা কাদের 26 সাইজ একটা দিয়ে দাও। ছাব্বিশের দাও তো 26-এর একটা বাচ্চা দাও তো ওটাই হবে সব দেওয়া আছে তিনটেই তো। এটাও এটা মঙ্গলা সারা আপনারা যদি এক্সট্রা না নিয়ে আসবেন এক্সট্রা নিয়ে এক্সট্রা এক্সট্রা প্রচুর জায়গা দেওয়া আছে। আপনি যদি আপনারা যদি এক্সট্রা নিয়ে আসেন আর দিন বেশি থাকবে আর কাল আপনার অন্য জায়গারও হিসাবে রাখে আচ্ছা এবার যে ছজন মা বাকি আছে তাদেরকে ডাকো আচ্ছা এই তোরা একটু দাঁড়া, এক মিনিট দাঁড়া। তোরা কজন মা আসছে 5 জন তোর পাউনি সত্যি যা যা তো চলে একটা ট্যাগ চাই। নাম বল আসি চলে যাওয়া তো কি নাম কি আচ্ছা কে চকলেটের মধ্যে এই ধরো বড় বড় দাও চকলেট সব আছে সব ভরা আছে সব ভরা আছে তোমার নেই এই তোর তুই কাছে আছিস না এদিকে আয়। এই তোমার 32-এর দিয়ে দিচ্ছি আরেকটা ওই এর একটা 36 আছে আয় একটু আয় এনে 32 ওকে গিফট দিও কে আছে ভাই এই তো 34 কি 34 এর 30 কি 26 লাগবে এর একটা ওই বড়টা 36 হ্যাঁ আচ্ছা, আর ওই ওই 30 28 তোমার 3-4 জন আসেনি ওরা আর গৌতমী নায়ক ও গৌতমী নায়ক চলো ছাড়িলো আচ্ছা কে আছে গৌতমী নায়ক আচ্ছা বয়স্ক কেউ আছে বুঝতে গৌতমী নায়ক পড়ো হ্যাঁ এরপরে কে আছে গৌতম ভাই এখানে পুরো প্রোগ্রামটি অ্যারেঞ্জ করেছে এই অঞ্চলের মায়েদের বাচ্চাদের সবাইকে নিয়ে এসছে সে আমাদেরকে বলেছিল এখানে কয়েকটি বাড়ি আছে কয়েকজন আছেন যারা খুবই দুস্থ তাদের হাতে যদি কিছু রেশনিং কিট আমরা তুলে দিতে পারি আমাদের পক্ষে যতটুকু সম্ভবপর হয়েছে আমরা সেইটুকুখানি তাদের জন্য নিয়ে এসেছি
তাদের হাতে আমরা এখন সেই রেশনিং কিট জামা কাপড় তুলে দেওয়ার পরে সেটা তুলে দিচ্ছি। প্রথমজন যে আছে তাকে দাও। আচ্ছা সামনে এসো। আচ্ছা দিবালি দিকে দিয়ে বাকিটা করতে দাও দাও একটা করে শব্দ সব একটা করে দাও। হ্যালো, আসি সব পেয়েছে কি তুমি? খুশি তো? ঠিক আছে, তোমরা যা যা করেছো তোমাদের রাখলে কি সব কিছু আমরা দিই। ঠিক আছে? নেই আর বড়দা নেই আর জানকে দিবা জানকে দিয়ে আরে হ্যাঁ তারকে দিয়ে দিলে হবে। দুটা আছে আর মাত্র দুটার মধ্যে জানকে দেওয়া হবে। একটা কথা বলছি জানো তো ও মানে তোমার কোনো এমনি রোজগার নেই, তুমি ভিক্ষা করে খাও। এই ছেলে পুলে কেউ নেই। আচ্ছা ঠিক আছে, তোমাকে যে রেশন দিয়েছি এটা তুমি তুমি আমাদের চোখে কিনা আমাদের তরফ থেকে তোমাকে দিয়েছি, তুমি রান্না করে খেয়ে। ঠিক আছে? তো 12টা 11টার দিকে রান্না হয়ে গেছে। ঠিক আছে, ওটা আমাদের কোনো ব্যাপার না। আর কেক দাও, ঠাকুমাকে একটা কেক দাও। করে রাখা যায় নি করে রাখা যায় নি ওই দিদাকে একটা কেক দাও। আচ্ছা, দিদা, যাইনি যাইনি তুমি এই দিদা কেক খাওয়া বাদ যাবে কেন? তুমি হ্যাঁ আমরা উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন অঞ্চলে দিয়েছি, নদিয়ায় দিয়েছি, বাঁকুড়া পুরুলিয়ায় তো করেছি। আজকে আর একটা নতুন জেলা আমাদের মধ্যে সংযোজিত হলো, সবুজ সাথীর সাথে সংযোজিত হলো, সেটা হলো পূর্ব মেদিনীপুর। তো আজকে এই কাজটি করে দীপালি দি কি বলছো বলো? আজকের কাজটি করে আমার খুব আনন্দ লাগলো, এটা মানে ভাষায় ব্যক্ত করতে খুব ভালো লাগলো। এরকম ভবিষ্যতে যেন আরো করতে পারি সেটাই আমার। আর আমাদের আরেকটা বলার আছে, আমাদের এখানে যে রেশনিং কিটগুলো তুলে দেওয়া হয়েছে, দীপালি দি নিজের দায়িত্বে সেই সকল রেশনিং কিটের ব্যবস্থা করেছেন। না না, এটা আমার ভাগ্নি ব্যবস্থা করেছে। আচ্ছা, লন্ডন থেকে দীপালি দির ভাগ্নি এই রেশনিং কিটের সম্পূর্ণ ব্যবস্থা করতে যা খরচা হয়েছে সেটি দীপালি দির হাত দিয়ে আমাদের সবুজ সাথী আরজেএস ফাউন্ডেশনের হাতে তুলে দিয়েছে। ভাগ্নিকে অসংখ্য ধন্যবাদ, তুমি আমাদের পাশে লন্ডন থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছো। তুমি ভালো থেকো, আগামী বছর আবার তুমি এইভাবে ভালো কাজের জন্য হাত বাড়িয়ে দেবে আশা রাখছি। এবং এরপরে তনুশ্রীকে কিছু বলার জন্য বলবো। প্রথমে শারদীয়া শুভেচ্ছা সবাইকে। আমরা মেদিনীপুরে আসতে পেরেছি পটাশপুর গ্রামাঞ্চলে কিছু আদিবাসী জায়গায়, যেখানে আমরা ছোটো ছোটো বাচ্চাদের এবং বড়দের তার সাথে কিছু দুস্থ গরিবদের রেশন করে দিয়েছি। এটা একটা অপূর্ব অভিজ্ঞতা, কারণ সাধারণত আমরা যেরকম জায়গাতে আমরা এখনো পর্যন্ত দিয়েছি, ইটভাটায়, স্টেশনে দুস্থ গরিব এই সমস্ত মানুষজনদের হাতে তুলে দিতে পেরেছি। এখন সম্পূর্ণ একটা অন্য জেলায় এসে সেখানে দুস্থ মানুষদের হাতে দিতে পেরে আমরা খুবই আনন্দিত, এবং সবথেকে বড় আনন্দ হচ্ছে তাদের মুখে হাসি দেখে আমাদের আনন্দ। আশা করি আর আমাদের যে যারা সহযোগিতা করেছেন তারা আগামী কালেও আমাদের সহযোগিতার পাশে থাকবেন, সহযোগিতা করবেন, এবং আমরা এরকমভাবে ভবিষ্যতে আরো কিছু মানুষের কাছে আমাদের সহযোগিতার কাজ যাতে বাড়িয়ে দিতে পারি তার জন্য সকলের কাছে আবেদন করি। ভালো থাকবেন। আমাদের সাথে রয়েছে প্রিয়াঙ্কা দি। প্রিয়াঙ্কা দি কিছু বলো। সর্বপ্রথম সবাইকে শুভ শারদীয়া, অনেক বেশি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালোবাসতে গেলে কখনো সামনে থাকতে হয়, দূর দূরান্ত থেকেও, শুধু লন্ডন থেকেও ভালোবাসা প্রদান করা যায়। সেটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত দিয়েছিল দিবালি দিলে এক ভাবি, তিনি লন্ডনে থাকেন, সেখান থেকে তিনি কিছু অর্থ আমাদের জন্য পাঠিয়েছেন, যাতে আমরা এই সমস্ত বাচ্চাদের জন্য তাদের হাতে তুলে দিতে পারি। আর এখানে এসে সত্যিই দেখতে পেলাম যে দুস্থ তাদের ঘরে। এখানে বেশিরভাগ লোক যারাই আমরা তাদের হাতে কাপড় জামা কাপড় তুলে দিলাম, তাদের কারোরই কোনো রোজগার নেই। ম্যাক্সিমাম লোকই ভিক্ষা করে খায় এবং তাদের কোনো থাকার খাওয়ার কোনো কিছু ঠিকানা নেই। এরকম মানুষদের জন্য কিছু করতে পেরে আমাদের সত্যিই ভালো লাগে। আগামী দিনেও আজকে ফাউন্ডেশন যারা এরকম মানুষের পাশে থেকে অনেক বড় কাজ করতে পারে, সেটাই আমরা আশা রাখি। নমস্কার, সবাই ভালো থাকবে।
আমরা এই অনুষ্ঠানটা করতে পেরে খুবই আনন্দ উপভোগ করছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি গৌতমকে এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সকলকে যারা আজকে আমাদের এই অনুষ্ঠানে আবেদনে সাড়া দিয়ে এসেছিলেন। আর আমাদের কাছে ধর্ম বলে কোনো কিছু নেই, আমরা সকলকে নিয়েই চলি। আমিও মানুষ, তারাও মানুষ। আমার কাছে আদিবাসী, হিন্দু এইগুলো কোনো কিছু ব্যাপার নেই। আমি হিন্দুদের সমস্ত অনুষ্ঠানে আমি নিজে হিন্দু হয়ে যেরকম থাকি, আমি আমার মুসলিম ভাইদের সমস্ত অনুষ্ঠানেও থাকি। কারণ হচ্ছে আমার সাথে বহু মুসলিম ভাইরা আছে যারা আজকে আমার এই অনুষ্ঠান করার জন্য দান পৌঁছে দিয়েছে, তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তারা মুসলিম হয়েও কিন্তু আমাদের এই দুর্গাপুজোর আমরা যে বাচ্চাদেরকে জামা কাপড় দিচ্ছি, মায়েদেরকে জামা কাপড় দিচ্ছি, তারা পিছিয়ে থাকেনি। আমরা যেরকম হিন্দুরাও আমার অঞ্চলে, নৈহাটি অঞ্চলে আমি যখন মুসলিমদের যে সকল অনুষ্ঠান হয়, নবী দিবস, মহরম এবং অন্যান্য যে সকল অনুষ্ঠানগুলো হয়, কুরবানি, সমস্ত অনুষ্ঠানে আমিও আমার যতটুকু পারি তাদেরকে আমার পক্ষ থেকে সাহায্য করি, আমার মুসলিম ভাইদের বন্ধুদের সহযোগিতা করি এবং তারাও কিন্তু আমার পাশে আমাদের অনুষ্ঠানে এসেও দাঁড়ায়। আর থাকলো আদিবাসী, আদিবাসী কারা, যারা আমাদের এই ভারতবর্ষ দেশের আদি নিবাসী, তাদেরকে বলা হয় আদিবাসী। তাদেরকে ছাড়া কিন্তু আমাদের এই দেশ নয়। সুতরাং আদিবাসী, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ, পারসিক যত ধর্ম আছে সবার ধর্মের উপরে কিন্তু হচ্ছে মানব ধর্ম। আর আমরা যারা এনজিও করি, সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য কাজ করি, সমাজ সেবা করি, তাদের কাছে কিন্তু সমাজ সেবা, সমাজ উপরে কোনো ধর্ম হয় না। সমাজ সেবক এবং সমাজসেবীদের কাছে ধর্ম বলে কোনো কিছু হয় না। তারা জানে জাতপাত নির্বিশেষে একটাই ধর্ম, আমি মানব, আর মানব ধর্মই হচ্ছে আমার প্রধান ধর্ম। এই বিষয়টিকে সামনে রেখে, স্বামী বিবেকানন্দের কথাকে মাথায় রেখে মানব সেবায় আমরা নিয়োজিত হয়েছি এবং যতদিন আমরা বেঁচে থাকবো মানব সেবা করে যাব। আর চেষ্টা করবো আমাদের হাতে যাতে কারো ক্ষতি না হয়। আমরা চাইবো যে আমরা যেন সুষ্ঠুভাবে সকলকে পরিষেবা প্রদান করতে পারি। তার বিনিময়ে এখন পর্যন্ত আমরা কারো কাছ থেকে কোন রকম নিজেদের লাভ আশা রাখি না এবং ভবিষ্যতেও রাখবো না। এই বলে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। আগামী দিনে আবার আরেক জায়গা থেকে আপনাদের সাথে দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ।